আজকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো y ইন্টু ওয়ান প্লাস টু এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এই ইকুয়েশনটা পুরোটা আগে লিখব। এবার আমরা কি করব, y দ্বারা ভিতরে গুণ করব আর x দ্বারা ভিতরে গুণ করব। তাহলে আমরা কি করি, y দ্বারা ভিতরে গুণ করি y প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তারপর লিখব যা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো আকারের। কেন? কারণ ডিএক্স এর আগে যা গুণ আছে তাকে আমরা এম ধরে নেব, আর ডিওয়াই এর আগে যা গুণ আছে সেটাকে আমরা এন ধরে নেব, এই জন্য এটা এই আকারের। এবার লিখব যে এখানে এই যে ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই, একে আমরা এম ধরে নেব, এবং এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, একে আমরা এন ধরে নেব। এবার আমরা কি করব, এম কে ডিডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। উভয় পক্ষে আমরা ডিডি ওয়াই নেব, এবং যেহেতু এটা বীজগাণিতিক যোগফল আকারে আছে এজন্য এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখব। তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস ডিডি ওয়াই অফ টু এক্স স্কোয়ার ওয়াই, একে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি কত পাই, ওয়ান পাই, প্লাস আর একে যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি টুটা আগে এসে পড়ে, দুই দুগুণা চার, ফোর এক্স ওয়াই। এটা আমরা করলাম। এবার আমরা কি করব, এই এন কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডিডি এক্স অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু এটাও বীজগাণিতিক যোগফল আকারে আছে এই জন্য আমরা কি করবো, এটাকে আলাদা আলাদাভাবে লিখবো, ডিডি এক্স অফ এক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই। একে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে কত পাই, ওয়ান মাইনাস টুটা আগে আসে টু এক্স ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে ডি এম ভাগ ডিওয়াই ডি এন ভাগ ডিএক্স এটা কি আসেনি, সমান আসেনি। তাহলে লিখবো অতএব ডিএম ভাগ ডিওয়াই ডিএন ভাগ ডিওয়াই এটা কি নট ইকুয়াল টু, মানে সমান হয়নি। তাহলে লিখবো অতএব প্রদত্ত অন্তরক সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয়। যদি সমান হতো তাহলে এটা প্রকৃত অন্তরক সমীকরণ হতো, যেহেতু এটা সমান হয়নি তার মানে এটা প্রকৃত অন্তরক সমীকরণ নয়। তাহলে লিখবো, এবার ইকুয়েশনটা পুরাটা আগে আমরা তুলব। তারপর লিখবো যেহেতু প্রদত্ত সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ, যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ হয়নি তার মানে এটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। এবং আমরা লিখবো অতএব এম এক্স মাইনাস এন ওয়াই। তাহলে এম এর মানটা কি, যে ডিএক্স এর সাথে যেটা গুণ আছে তাকে আমরা এম ধরেছি, আর ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে এটাকে আমরা এম এন ধরেছি। এবার আমরা এক্স ধারা ভিতরে গুণ করব, ওয়াই ধারা ভিতরে গুণ করব। তাহলে আমরা কত পাই, এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস কাটাকুটি যায়, আর এটা যোগ করলে কত আসে, থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার লিখবো আমরা অতএব সমাকলনীয় গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান ওয়ান ভাগ এম এক্স মাইনাস এন ওয়াই সমান সমান ওয়ান ভাগ এম এক্স মাইনাস এন ওয়াই এর মান কত, যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমরা এখানে বসিয়ে দেব। এবার আমরা কি করবো, ইকুয়েশনটা পুরোটা আগে লিখবো, তারপর লিখবো উক্ত সমীকরণের উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলনীয় গুণক যেটা আমরা বের করেছি সেটা দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে লিখবো সমাকলনীয় গুণক আমরা কত পেয়েছি, ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এটা লিখবো, প্লাস এখানেও লিখবো ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যা আছে তাই। এবার আমরা কি করব, ভিতরে গুণ করব। তাহলে আমরা কত পাই, ওয়াই ভাগ থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাইরের ডিএক্স প্লাস এটাও ভিতরে গুণ করব, এক্স ভাগ থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার আমরা কী করবো, ক্যালকুলেশন করব, ওয়াই ওয়াই কাটা যায় তাহলে থাকে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার কাটা যায় থাকে কি টু ভাগ থ্রি এক্স, আর এখানে এক্স এক্স কাটা যায় থাকে ওয়ান ভাগ থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, আর এটা কাটাকুটি করলে ওয়ান ভাগ থ্রি ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো উভয় পক্ষে সবগুলোই কি থ্রি কমন আছে, তাহলে আমরা উভয় এবার লিখবো আমরা যা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো আকারের। এবার আমরা কি করব, ডিএক্স এর সাথে যেটা গুণ আছে তাকে আমরা এম ধরে নেব, আর ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে তাকে আমরা এন ধরে নেব। এটা তো আমরা গেল, এম এর মানও পেলাম, এন এর মানও পেলাম। এবার আমরা লিখব নির্ণেয় সাধারণ সমাধান, যেহেতু এবার এটা প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে গেছে। এই যে এটা ইন্টিগ্রেশন অফ ওয়াই ধ্রুবক এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পর ডিওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। এম এর মানটা বসিয়ে দেবো, ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ভাগ থ্রি এক্স ডিএক্স প্লাস, আর এই যে এন এর এক্স বর্জিত পদ, এন এর এক্স বর্জিত পদ কি মাইনাস ওয়ান ভাগ থ্রি ওয়াই, এটা আমরা বসিয়ে দেবো সমান সমান ধ্রুবক। এবার আমরা কি করবো, এই যে এখানে মাইনাসটা কি করব, সামনে এনে ফেলবো, আর এটা যা আছে তাই। এবার আমরা কি করব, যেহেতু এখানে ওয়ান ভাগ থ্রি ওয়াই ধ্রুবক, এই জন্য এটাকে যেহেতু ধ্রুবক বলা আছে এই জন্য ওয়ান ভাগ থ্রি ওয়াইকে আমরা সামনে রাখবো, আর এই যে
1/x²। এটাকে যদি আমরা সমাকলন করি কত পাই, -1/x প্লাস, আর এই যে 2/3 তো ধ্রুবক, 1/xকে আমরা সমাকলন করলে কত পাই, ln x মাইনাস, আর 1/3y ধ্রুবক, আর সমাকলন অফ 1/y dy কে সমাকলন করলে কত পাই, ln y সমান সমান আর একটা ধ্রুবককে, সবগুলো যেহেতু 3 আসছে 1/3, এজন্য আমরা লিখব c/3। এখন আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা ভিতরে গুণ করব, তাহলে কত পাই, এখানে দেখো মাইনাস কত পাই 1/xy প্লাস, আর এই যে কী করলাম উপরে 1/3 দ্বারা উভয় পক্ষে কী করলাম ভাগ করে দিলাম 1/3 দ্বারা, তাহলে কত পাই -1/xy প্লাস 2 ln x মাইনাস ln y সমান সমান c। তাহলে আমরা কি করলাম, সাইড নোটে লিখবো 1/3 দ্বারা ভাগ করে, তাহলে ফাইনালি আমরা কি পেলাম -1/xy প্লাস 2 ln x মাইনাস ln y = c। তাহলে এটাই হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান।